ছাগলের নিজস্ব ভাষায় ছাগলটা মাথাটা উত্তোলন করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। হযরতে যায়েদ বলতেছেন, আমি ছাগলটাকে দেখলাম মাথাটা উপরের দিকে উত্তোলন করার পরে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই ছাগলটা কি যেন আল্লাহ তাআলার কাছে বলতেছেন। ওই ছাগলটা আল্লাহ তাআলার কাছে ছাগলের নিজের ভাষায় বলতেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছাগলের কোনো অভাব ছিল না, কোন ছাগলের কাছে তোমার রাসূল অন্য কোন ছাগলের কাছে তোমার রাসূল তার প্রতিনিধিকে পাঠায় নাই, আমার কাছে যেহেতু পাঠাইছে, আল্লাহ তাআলা আমি জানি আমার স্তনের মধ্যে কোনো প্রকার দুধ নাই, আমি কখনো বাচ্চা প্রসব করি নাই, বাচ্চা প্রসব করার বাচ্চা গর্ভে নেওয়ার মতো বয়স আমার হয় নাই, আল্লাহ তাআলা আমি জানি আমার শরীরের মধ্যে রক্ত আছে গো মাওলা, আমার শরীরের মধ্যে যতগুলো রক্ত আছে সমস্ত রক্তগুলোকে তুমি পানিতে দুধে রূপান্তরিত করে আমার শরীরের মধ্যে রক্তগুলোকে দুধে রূপান্তরিত করে তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার ব্যবস্থা করে দাও। সমস্ত নবীদের পরে পাঠাইয়া আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কি করলেন, 40 বছর বয়সে নবুয়তি দান করলেন। 40 বছর বয়সে নবুয়তি দান করার পরে আল্লাহ তাআলা যে মেহনত দিয়ে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মেহনত দিয়ে কি করলেন, নবুয়তি দান করলেন, এই মেহনত যখন করতে শুরু করলেন আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেহনত করতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনাকে আমি আমার পক্ষ থেকে যা নাজিল করেছি এই কথাগুলো মানুষের কাছে আপনি কি করুন, বাল্লিগ তাবলীগ করুন, মানুষের কাছে এই কথাগুলো ট্রান্সফার করুন। এই কথাগুলো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার করতে শুরু করলেন, মানুষের কাছে পৌঁছাইতে শুরু করলেন, ঈমানি দাওয়াত দিতে শুরু করলেন, যেই মানুষগুলো তাকে আল আমিন বলে উপাধি দিয়েছিলেন ওই মানুষগুলোই চরম পর্যায়ের বিরোধিতা করতে শুরু করলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল যখন আস্তে 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 ভারী হইতে শুরু করলো, অর্থাৎ ঈমানি দীপ্ত গ্রহণ করার পরে যখন ঈমানদারদের সংখ্যা বৃদ্ধি হইতে লাগলো, কাফের বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল, তখন কাফের বেঈমানরা চিন্তা ভাবনা করলো যে না, এই মুহাম্মদকে আর দুনিয়ার মধ্যে এই কথাগুলো প্রচার করতে দেওয়া যাবে না, তাকে আমরা আমাদের ধর্মকে যদি টিকায় রাখতে চাই তাহলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন প্রকারের নির্যাতনের খড়গ নেমে আসলো, বিভিন্ন প্রকারের নির্যাতনের স্টিম রুলার যখন মুসলমানদের উপরে কাফের বেঈমানরা চালিয়ে দিতে শুরু করলো, আমার আপনার প্রিয় পয়গম্বর বিভিন্ন প্রকারের নির্যাতনের শিকার হয়েছেন, এটা আমরা সকলেই জানি। যেমন তায়েফ নগরীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছেন, ঈমানের দাওয়াত নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি মস্কারি করতেছেন, তাকে বিভিন্ন প্রকার তামাশা তাকে নিয়ে করতেছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই দায়িত্ব আমি প্রাপ্ত হয়েছি, সেই হেতু তোমরা আমার কথাগুলো মানো, আল্লাহ তাআলা তোমাদের হাতে জিন্দেগিতে বরকত দিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছেন তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তোমার কথা যদি অমান্য করি তাহলে আমাদের কোনো উপায় নাই, এটা আমরা জানি। আর যদি তুমি
তুমি তোমার কথাতে মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে এহেন মিথ্যাবাদীর সাথে আমরা কথাই বলতে রাজি নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন নিজেরা তো প্রত্যাখ্যান করলো। তারপরে ছোট্ট ছোট্ট বালকদেরকে লেলিয়ে দিল যে এই লোকটা পাগলের প্রলাপ করতেছে, এই লোকটাকে আমাদের শহর থেকে বের করে দাও, এবং শুধুমাত্র বের করে দিও না, একে পাথর মারতে মারতে আমাদের শহর থেকে বের করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বারবার ওই বাচ্চাদেরকে বোঝাইতেছিলেন, বালকদেরকে বোঝাইতেছিলেন, আমি কিন্তু পাগল নই, আমি হলাম তোমাদের নবী, আমি তোমাদের নবী লাগি, আমাকে তোমরা পাথর বের না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা শুনলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে পাথরের আঘাতে জর্জরিত করতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হ্যাঁ বালকেরা তোমরা শুনো, এই লোকটা তো মারা যাবে, এই লোকটাকে তোমরা এমন ভাবে আঘাত করতে শুরু করেছো, তাকে কি তোমরা দুনিয়া থেকে বিদায় করে দেবে? আর একটা পাথর তোমরা মারবে না, একটা পাথর তোমরা মারবে না, আমি একে নিয়ে এখান থেকে চলে যাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন একটা পাহাড়ের আড়ালে চলে গেলেন, পাহাড়ের আড়ালে চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেবা শুশ্রূষা করতেছিলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছেন। সেবা শুশ্রূষা করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে আসলো, তিনি যখন সজ্ঞানে ফিরে আসলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যায়েদ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আমার বড়ই পিপাসা লেগেছে, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কোথা থেকে পানি ব্যবস্থা করব? আমি যদি ওই যে শহরে যাই, তাহলে ওই ছেলেগুলো আবার আমাদের পিছু লাগবে, তখন আমি আপনাকে পানি পান করাইতে পারবো না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে যায়েদ, ওই যে দেখো দূরে একটা ছাগল দেখা যাইতেছে, ওই ছাগলের কাছে তুমি যাও, যাওয়ার পরে তার কাছ থেকে তুমি দুধ দোহন করে আমার জন্য নিয়ে আসো। দুধ পান করলে আমার পিপাসাও নিবারণ হবে এবং সেই সাথে আমার ক্ষুধাও নিবারণ হবে। মেহেরবানি করে আমার জন্য একটু দুধের ব্যবস্থা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শোনার পরে হযরত যায়েদ দ্রুত গতিতে চলে গেলেন ওই ছাগলটার কাছে যাওয়ার পরে দেখতেছেন ওই ছাগলটা এখনো পর্যন্ত বাচ্চা গর্ভে নেওয়ার মতো সময় তার হয় নাই, অর্থাৎ এখনো পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই, যে এই ছাগলটা উলানটা একেবারে স্তনটা একেবারে পেটের সাথে লাগানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়েদ ফিরে আসলেন। আসার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছাগলটা এখনো পর্যন্ত বাচ্চা প্রসব করে নাই, এখনো পর্যন্ত এই ছাগলটা বাচ্চা গর্ভে নেওয়ার মতো বয়সই তার হয় নাই, এই ছাগলটা দুধ দেবে কোত্থেকে? বলতেছেন, আমার কথা কি তুমি বলেছিলে? বলতেছেন, না, আপনার কথা বলি নাই। বলতেছেন, যাও যাও যাও, আমার কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো ওই ছাগলটার কাছে আবার যাওয়ার পরে বলতেছেন, হে ছাগল, তুমি কি আমাকে চিনো? আমি যদিও একজন নগণ্য আল্লাহর বান্দা, তদুপরি আল্লাহর রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমার কাছে এসেছি। আল্লাহ রাসূল দুধ পান করতে চেয়েছে, তোমার কাছ থেকে আমাকে দুধ দোহন করে নেওয়ার জন্য বলেছেন। হে ছাগল, মেহেরবানি করে তুমি আমার জন্য যদি একটু দুধের ব্যবস্থা করে দিতা, তাহলে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটু দুধ পান করে তার পিপাসাটা নিবারণ করতাম, তার ক্ষুধাটা নিবারণ করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের পক্ষ থেকে এই কথাটা যখন হযরতে যায়েদ বললেন, ছাগলের তার কোনো আমাদের মতো বাক শক্তি নাই যে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে আল্লাহ তাআলার কাছে বলবে, বাক শক্তি নাই। ছাগলের নিজস্ব ভাষায় ছাগলটা মাথাটা উত্তোলন করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। হযরতে যায়েদ বলতেছেন, আমি ছাগলটাকে দেখলাম মাথাটা উপরের দিকে উত্তোলন করার পরে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ওই ছাগলটা কি যেন আল্লাহ তাআলার কাছে বলতেছেন। ওই ছাগলটা আল্লাহ তাআলার কাছে ছাগলের নিজের ভাষায় বলতেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছাগলের কোনো অভাব ছিল না, কোন ছাগলের কাছে তোমার রাসূল অন্য কোন ছাগলের কাছে তোমার রাসূল তার প্রতিনিধিকে পাঠায় নাই, আমার কাছে যেহেতু পাঠাইছে, আল্লাহ তাআলা আমি জানি আমার স্তনের মধ্যে কোনো প্রকার দুধ নাই, আমি কখনো বাচ্চা প্রসব করি নাই, বাচ্চা প্রসব করার বাচ্চা গর্ভে নেওয়ার মতো বয়স আমার হয় নাই। আল্লাহ তাআলা আমি জানি আমার শরীরের মধ্যে রক্ত আছে গো মাওলা, আমার শরীরের মধ্যে যতগুলো রক্ত আছে সমস্ত রক্তগুলোকে তুমি পানিতে দুধে রূপান্তরিত করে আমার শরীরের মধ্যে রক্তগুলোকে দুধে রূপান্তরিত করে তোমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার কাছে মাথাটা উত্তোলন করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছিলেন, তখন আল্লাহ তাআলা তার ফরিয়াদকে কবুল করলেন। ওই ছাগল তার নিজস্ব ভাষায় আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলা জানি আমার শরীরের মধ্যে যখন কোনো প্রকার রক্ত থাকবে না তখন আমি মারা যাব, তোমার জমিনের মধ্যে ছটফট করতে করতে মারা যাব, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। তদুপরি কাল কিয়ামতের ময়দানে তোমার কাছে আমি গর্ব করতে পারবো যে তামাম দুনিয়ার মধ্যে সমস্ত ছাগলকে উপেক্ষা করে আমার কাছে তোমার রাসূলের প্রতিনিধিকে পাঠিয়েছিলে, আমি তার জন্য দুধ পান করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে তুমি আমার ফরিয়াদটাকে কবুল করো। আল্লাহ তাআলা ওই বকরির দোয়াকে কবুল করলেন। বকরির দোয়াকে কবুল করার পরে আল্লাহ তাআলা তার উলানটা দুধে ভরপুর করে দিলেন। স্তনটা যখন দুধে ভরপুর করে দিলেন, দুধটা ওই ছাগলটা এমন একটা ভাব লইল, যেই ভাবটা নেওয়ার পরে বুঝাইতে চাইলো, হে যায়েদ তুমি তাড়াতাড়ি আমার স্তন থেকে তুমি দুধ দোহন করে তোমার রাসূলের কাছে তাড়াতাড়ি নিয়ে যাও। বাইরে আমার বন্ধুরা, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, দুধ দোহন করলেন। দুধ দোহন করার পরে তাড়াতাড়ি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। দুধ পান করার পরে এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই তো বুঝলাম না যে ছাগলটা এখনো পর্যন্ত বাচ্চা প্রসব করে নাই, এখনো পর্যন্ত বাচ্চা গর্ভেই নেই নাই, এই ছাগলটা কিভাবে দুধ দিল এটা তো আমি বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে যায়েদ এখনো কি তোমার বুঝতে বাকি আছে যে আমি আল্লাহর রাসূল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুঝতে পেরেছি এটা আপনার রিসালাতের প্রমাণ ওই ছাগল রেখেছেন। সুবহানাল্লাহ।